যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল সুখবর, শিক্ষা সহায়তা দিবে সরকার। ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু। তো প্রিয় বন্ধুরা, কবে থেকে আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু, কবে থেকে শেষ, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের নিকটতে আবেদন, আহ্বান, তথ্য এন্ট্রি, সময়সূচি ও নির্দেশনা। এখানে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম বিশেষ ক্ষেত্র ও সমমান শ্রেণীতে ভর্তিকৃত ও অধ্যয়নরত অসচ্ছল পরিবারের উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এইচএসপি থেকে এমআইএস সফটওয়্যারের আবেদন এন্ট্রির জন্য আহ্বান করা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য সফটওয়্যারে অনলাইনে এন্ট্রি শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 15 এপ্রিল 2025 সকাল 9টা থেকে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সফটওয়্যারে এন্ট্রিকৃত তথ্য সংশ্লিষ্ট ইউএসইও বা টিএসইও এর নিকট অনলাইনে প্রেরণের সর্বশেষ তারিখ 30 এপ্রিল 2025 রাত 10টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন উপজেলা বা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশকৃত শিক্ষার্থীদের তালিকা ইউএসইও বা টিএসইও দেখতে পাচ্ছেন কর্তৃক অনলাইনে এইচএসপি বা পিএমইএটিতে প্রেরণের সর্বশেষ তারিখ 8 মে 2025 রাত 10টা পর্যন্ত। এখানে বলা রয়েছে, বর্ণিত সময়ের পরে কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ইউএসইও বা টিএসইও অথবা এইচএসপি বা পিএমইএটিতে প্রেরণ করা যাবে না। উপবৃত্তির জন্য আবেদন এন্ট্রি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উপবৃত্তি সংক্রান্ত হেল্পলাইন দেওয়া রয়েছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।